হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদে বেগুনি বানিয়ে দেখাবো। এখানে বেগুনি বানানোর জন্য যতটুকু বেসন লাগবে ততটুকু বেসন নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছু কালিজিরা। এখন আমি একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সবগুলো মিক্স করে নেব শুকনো অবস্থায়। শুকনো অবস্থায় এভাবে হ্যান্ড উইন্স দিয়ে মিক্স করলে এটা খুব ভালোভাবে মিক্স হয়। আর এখানে আপনারা চাইলে কালিজিরাটা নাও দিতে পারেন, তবে কালিজিরা দিলে বেগুনিটা খেতে ভীষণ ভালো লাগে। এখন সামান্য একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দিলে বোঝা যাবে না ঘনত্বটা, তাই সামান্য একটু পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো এভাবে একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর হ্যান্ড উইন্স দিয়ে এভাবে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা অনেক মিহিন হয়। আবারও সামান্য একটু পানি দিয়ে দেব। তো এই ব্যাটারটা কিন্তু আমি বেশি পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক মিহিনভাবে মিক্স হয়েছে। তো আমি এর থেকে একটু পাতলা করে নেব, এজন্য আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো এর আগেও বলেছি একদম পাতলা করা যাবে না, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। ব্যাটারটা এমন রাখতে হবে, মানে একটু ঘন টাইপের। আর এভাবে কিন্তু খুব ভালোভাবে মিহিন করে নিতে হবে। অনেকেই বলে বেগুনি বানানোর সময় ফুলতে চায় না, তো তাদেরকে বলছি বেগুনি বানানোর আগে বেসনের ঘনত্বটা ঠিক রাখতে হবে। বেসনটা খুব ভালোভাবে মিহিনভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনিটা বানাবো। এখানে আমি বেগুনি বানানোর জন্য পিচগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি, আর এইভাবে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে। তো এখন আমি বেগুনিটা ভেজে নেব। বেগুনিটা খুব ভালোভাবে চুবিয়ে নেব বেসনের মধ্যে। তো এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বেগুনের পিসটা আমি বেসনের মধ্যে চুবিয়ে নেব। আর বেগুনি ভাজার সময় তেল একটু বেশি দিতে হবে, তেলটা কিন্তু খুব ভালোভাবে তেপে নিতে হবে। আর এভাবে চামচ দিয়ে ওপরে কিন্তু তেল দিতে হবে, এতে করে বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এভাবে একটু একটু করে তেল ওপরে দিতেই থাকবো যতক্ষণ না না ফুলে ওঠে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আর এক পাশ উল্টিয়ে দেব। তো এই পাশটাও আমি ওপরে তেল এভাবে দিয়ে দেব। একটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি আর একটা পাশে দিয়ে দিলাম। সেমভাবে এটা ওপরে তেল দিয়ে দেব। আর এই বেগুনিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন এভাবে, আশা করি খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। বেগুনিটা দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সেমভাবে আবারও আমি বেগুনি বানিয়ে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা বেগুনি তৈরি করে নেব। আর যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা চাইলে কিন্তু গোল করেও বেগুনিটা বানাতে পারেন। তো এটা হয়ে গিয়েছে, এখানে পাশে আমি আর একটা দেবো বেগুনি বানানোর জন্য। আপনারা চাইলে একসাথে তিনটাও বেগুনি ভেজে নিতে পারেন, তবে এভাবে একটা বা দুইটা করে দিলে বেগুনিটা ফুলে ওঠে ভালোভাবে। আর বেগুনি বাইরে থেকে কিনে না এনে বাসায় এভাবে বানিয়ে খান। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে বেগুনি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।